জামালপুর জেনারেল হাসপাতালের ভবন নির্মাণে ব্যবহার করা হয়েছে নিম্নমানের উপকরণ। হস্তান্তরের আগেই এতে দেখা দিয়েছে অর্ধশত ফাটল। ভবন নির্মাণে অনিয়মের বিস্তর অভিযোগ স্থানীয়দের। তবে কর্তৃপক্ষের দাবি এসব ফাটলে বড় কোনো সমস্যা নেই। আব্দুল্লাহ আল লোমানের প্রতিবেদন, জানাচ্ছেন সুরাইয়া আক্তার। জামালপুরে ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের একটি ভবন নির্মাণে গেল অর্থবছরে প্রায় ৫ কোটি টাকা বরাদ্দ দেয় গণপূর্ত বিভাগ। স্থানীয় ঠিকাদারের নির্মাণ কাজ শেষ হয়েছে, কিন্তু হস্তান্তরের আগেই দেখা দিয়েছে অসংখ্য ফাটল। ছাদ ফাটল দিয়ে বৃষ্টির পানি প্রবেশ করে, এতে নষ্ট হয়েছে এক্স-রে রুমের একটি এসি। ঠিকাদারের অতি লোভ ও গণপূর্ত বিভাগের তদারকির অভাবে এই দশা, অভিযোগ স্থানীয়দের। খুব নিম্নমানের কাজ করছে, এখন হস্তান্তর কারণে এখন সমস্ত জায়গাতে ফাটল ধরা দিছে। ভালো করে কাজ না করলে হাসপাতাল তো বেশি দিন টিকবো না। ভবন না, এটা লুটপাট করা ধান্দা। এ নিয়ে ঠিকাদারি প্রতিষ্ঠানের মন্তব্য পাওয়া যায়নি, তবে ফাটলগুলি ঢাকার কাজ করছে তারা। সিমেন্ট ইট দিছে, তো যদি এইটা না দিত তাহলে এই ফাটল হতো না। সংশ্লিষ্ট দপ্তরে লিখিতভাবে জানানো হয়েছে বলে জানায় হাসপাতাল কর্তৃপক্ষ। আমরা অফিসিয়ালি গণপূর্ত বিভাগকে চিঠির মাধ্যমে জানিয়েছি এবং তারা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে আমাদেরকে বিল্ডিং হ্যান্ডওভার করবেন বলে আমাদেরকে আশ্বস্ত করেছেন। ফাটলগুলোতে বড় ধরনের কোনো সমস্যা হওয়ার আশঙ্কা নেই বলে মনে করেন গণপূর্ত বিভাগের কর্মকর্তা। ঠিকাদারি প্রতিষ্ঠান তাদের যে লিকুইডিটি ড্যামেজ পিরিয়ডটা এখনো পার হয় না, তাদের জামানত আমাদের কাছে আছে। আমরা তার আওতাভুক্ত থেকেই আমরা এটা মেরামত করে দেব ইনশাল্লাহ। এই ভবনে রোগীদের এক্স-রে, ইকোকার্ডিওগ্রাম, এন্ডোস্কোপি, ইসিজি সেবা দেওয়া হচ্ছে। ঝুঁকিমুক্ত টেকসই ভবন নির্মাণে সরকারি বরাদ্দ সঠিকভাবে কাজে লাগাবে, এমনটাই প্রত্যাশা স্থানীয়দের। সুরাইয়া আক্তার, নাগরিক।